রাই তোমরা যে নৃত্য গীত করেছিলে সেই নৃত্য গীতে সকলে দেবতাদের মন জয় করতে পারোনি। আজ তোমাদেরকে সেই নৃত্য গীত করতে হবে না, আজ তোমাদেরকে নৃত্য গীত করতে হবে গণ্ডির ভিতরে। দেবরা তবে কি নৃত্য জানো? দেবরা আমাদের দেহ আছে, এই দেহের মধ্যে জীবটুকু বস্যভূত, এই জীবনকে বিশ্রামের প্রয়োজন নেই। দেবরা বলো কি এমন নৃত্য প্রদর্শন করতে হবে? তুমি না গণ্য করেছ আমি নর্তকের মধ্যে সর্বশ্রেষ্ঠ নর্তকী, আপনি প্রধান নর্তকী হও। বলো কি এমন নৃত্য প্রদর্শন করবে আমি যে নৃত্যে পারদর্শী। উষা, আজ তোমাদেরকে এক কঠিন নৃত্য গীত করতে হবে। যদি তোমরা এই সকল দেবতাদের মন জয় করতে পারো তবে বুঝবো তুমি নিশ্চয়ই আমার প্রধান নটনটনে অনুরোধ। উষা, আমার মনকে তুমি উজ্জ্বলিত করে রেখেছো, তবে করো। বলো যুবরাজ বলো, এমনই কি কঠিন নৃত্য গীত প্রদর্শন করতে হবে? তবে শোনো, তোমরা নৃত্য করবে, দুই হাতে থাকবে দুই তেলের বাটি, মাথায় থাকবে জলের ঘুঁটি, কাঁচা সরাইয়ের উপর নৃত্য গীত। একই কথা বললে কোথায়? এর পূর্বে তো কোনোদিন আমরা এই নৃত্য গীত করি নাই, কিন্তু আজ আজ কেন তুমি এত কঠিন নৃত্য গাইতে বলে? আদেশ দিলে বলতে পারো, ঠাকুর বলতে পারো। অনিরুদ্ধ, পারবে না তোমরা, পারবে না? তাহলে কি আমাকে অপমানিত করবে এই সকলে দেবতার সম্মুখে? দুই হস্ত তৈলবাটি, মস্তক ঝালঘুটি, গণ্ডির মাঝে একটারে ভর করে কাঁচা সরাইয়ের উপরে নৃত্য। একটা বাড়ি যদি তালবন্ধ হয় তাহলে আমার আমার নরকে বাস। ক্ষমা করো রে দেবরা, ক্ষমা করো। হ্যাঁ উষা, আমি তোমাদেরকে অবশ্যই ক্ষমা করে দেব। তবে আর বিলম্ব নয় উষা, আর বিলম্ব নয়, তোমরা পুনরায় নৃত্য গীত আরম্ভ করো। হাই হাই প্রভু, দুই হাত তুলে আশীর্বাদ করো যেন প্রতিদিনের ন্যায় আজও এই নৃত্যে উত্তীর্ণ হতে পারি। স্বামী গো, বলো দাও তোমার মৃদঙ্গের তাল, তোমার মৃদঙ্গের তালে ছিন্ন খঞ্জনের মধ্যে নৃত্য প্রদর্শন করে যাতে নতুন দেবীর মনকে আমি জয় করতে পারি। তাই হবে, তাই হবে। প্রতিদিনের ন্যায় আমি মৃদঙ্গে তাল দেব, সেই মৃদঙ্গের তালে তালে তুমি সুন্দর করে নৃত্য পরিদর্শনী করাবে। সেই নৃত্য দেখে যেন সকলে দেবতার মন সন্তুষ্ট হয়। বিলম্ব নাই গো, অতিলম্বে শুরু করো তোমার নৃত্য সঙ্গীত। যেমন ঝুমুর ঘমটা খুলে যা, তাই মরি ঝুমুর নপুর বাজে, ঘমটা খুলে যা, তাই মরি সকলেই দেবতাদের সামনে তাল ভঙ্গ করেছো। আজ তোমাদেরকে আমি করব কেন তুমি আমাকে অভিশাপ দিতে, আমাকে তুমি থামিয়ে দিলে? বলো বাধা দিলাম। তারা কিছুক্ষণ পূর্বে নৃত্য গীত করে গেছে আমার অনুমতিতে, তাই তারা ক্লান্ত।
না জানি তারা মিথ্যে কোনো ভুল ত্রুটি করেছে, তার জন্য এবার দেওয়ার মতো তাদেরকে ক্ষমা করে দাও। ঠিক আছে দেবদেব মহাদেব, আমি তোমার এই কথা মতো তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। উষা, বলতে পারো তো, আমি তো আমার মৃদঙ্গের তালে খেলা আমি কাটাইনি, তবে কেন কেন তোমার নৃত্যের তাল আজ ভঙ্গ হয়ে যায়? জানি না আজ কেন আমাদের তাল ভঙ্গ হয় প্রভু। তবে আর বিলম্ব নয়, ক্ষমা পাচ্ছে যখন মোদের, শুরু করো পুনরায় নৃত্য। এবার তুমি সুন্দরী করে। বেশ প্রভু বেশ, এবার মৃদঙ্গে তাল দাও। সত্যি ও তোমরা দেখো গো আসিয়া, ও দেব দেখো গো আসিয়া, উষারানী নৃত্য করে থাকিয়া থাকিয়া। অতি উত্তম, বাহ! কি আনন্দ! সকলে দেবতা! কি আনন্দ! বাহ! অতি তোমরা দেখো গো আসিয়া, উষারানী নৃত্য করে থাকিয়া থাকিয়া। তোমরা দেখো গো আসিয়া, উষারানী নৃত্য করে থাকিয়া থাকিয়া। আমি অনুরোধ ঘোষণা করিলাম তার এই যে অনিরুদ্ধ উষা, একবার নয় দুইবার তোমরা তার ভঙ্গ করেছ, তোমাদেরকে করবো এবার অভিশাপ। ধরাও ইন্দ্রদেব, এই কি ব্রহ্মদেব, আবার তুমি আমাকে বাধা দিয়েছো কেন? এবার আমার কথা শুনো তুমি, একবার না দুইবার, এবার এর মতো তাকে ক্ষমা করে দাও। তারা লিপ্ত হয়ে পড়েছে, তার জন্য এবার তাদের ক্ষমা করে দাও। তাই হবে ব্রহ্মদেব, এবার তাদেরকে আমি পুত্রর মতো ক্ষমা করে দিলাম। উষা, কেন গো কেন কেন আজ বারবার তালে কেন ভঙ্গ হয়ে যায়? জানি না, তুমি না বলেছিলে গো স্বামী, আজ স্বর্গলোকে যেতে আমার প্রাণ এখানে যেন কেঁপে উঠে। বারবার বলা হয় অমঙ্গলের ছায়া, সত্যি কি আজ অমঙ্গলে তোমাকে আমাকে হারিয়ে দিতে হবে গো। এই কথা তুমি মুখে অন্য দিয়ে দিলে। পারবো না, এইরকম তো কোনোদিন নৃত্য প্রদর্শন করি নাই, কেন কেন আজ এইরকম নৃত্য প্রদর্শন তবে কি সত্যি তোমাকে হারিয়ে দিতে হবে বলে আমি যে পারবো না। উষা, তবে বিলম্ব নয়, পুনরায় শুরু করো তোমার নৃত্য নিয়ে। আজ দেবীর সমাতে গাইতে হবে গান। জানি না কেমন হবে, আমায় গানের সুরটা দেবীর সবাতে আমায় গাইতে হবে গান। দেবীর সবাতে আমায় গাইতে হবে গান। এই তো আমি অনুরোধ ঘোষণা করিলাম তাল ভঙ্গ। আজ আমার আমরা সকলে দেবতাকে অপমান করেছ, নিজের সন্তান করলাম। কেন ছিলেন? কেন দেবতা দেবতাদের অপমানিত তার অনিরুদ্ধ উষা। তবে শরীরে অনিরুদ্ধ উষা, তোমাদেরকে আজ আমি করছি অভিশাপ। যাও অনিরুদ্ধ উষা, পৃথিবীর ভিতর মর্ত লোকে থাকো গিয়া 500 বৎসর।
তোমাদের নৃত্য দেখে আমি মনে পাই পাপ, তোমাদেরকে করিলাম আমি এই অভিশাপ। প্রভু এমন কি অপরাধ করেছিলাম তোমার কাছে, আজ এত বড় নিষ্ঠুর অভিশাপ দিলে তুমি বলে কেন গো প্রভু কেন? আমরা যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই, পারবো দেবরাজ? এই পৃথিবী, এই সুন্দর ভুবনে ছেড়ে যদি পৃথিবী বাজারে বদলে যেতে হয়, কি করে থাকবো আমরা বলতে পারো? দেবরাজ, যে নর্তকের নৃত্য প্রদর্শন না দেখলে তোমার নয়নে ঘুম আসতো না, যে নর্তকের নৃত্য প্রদর্শন না শুনলে তোমার তাপে দাবাক্ষ শীতল হতো না। একটি নয়, দুটি নয়, এক করে 12টি বছর কেমন করে এই নর্তকে বিহুনে থাকবে দেবরাজ? সত্যি বলছি অভিশাপ, সত্যি বলছি। আজ তোমাদেরকে আমি নৃত্য পরিদর্শন না করলে আমি থাকতে পারি না। আমারই অমরাবতী আলোকিত হয় না। তবে কি করবো? আমি যে নিরুপায়, দিও না ক্ষমা। নিঠুর কঠিন কঠিন বলে তুমি মধ্যে দিয়েছ অভিশাপ, যন্ত্রণারে আগুনে পুড়ে হয়েছে তুমি চাই সেই অভিশাপকে অমান্য না করে যাব প্রভু পৃথিবী বাজারে। তুমি হাসতে হাসতে মোদের বিদায় করে দাও। দেবরাজ, কোথায় যাব? কে আমায় সান্ত্বনা দেবে? কার দুয়ারে কোথায় গিয়ে ঠাঁই পেলে আমি এই অভিশাপকে পালন করে মুক্ত হতে পারবো বলো? আজ তোমাদেরকে মনসার হস্তে অর্পণ করে দিই। মনসা, এই আমার নর্তকীকে তোমার হস্তে অর্পণ করে দিচ্ছি, কিন্তু তোমাকে একটি আমাকে কথা দিয়ে যেতে হবে। তোমার কার্য সিদ্ধি হওয়ার পরে যেইভাবে আমি তাদেরকে তোমার হস্তে অর্পণ করে দিচ্ছি, সেই মতো 12 বৎসর পর ফিরিয়ে দেবে আমার এই নর্তকী অনিত্য। অবশ্যই ফিরিয়ে দেব। রেখে যাইব দেবরা, ব্যথা ভরা আখিটা গো দেবরা, ব্যথা ভরা আখিটা বিদায় দেবরা, রেখে যাইব দেবরা, ব্যথা ভরা আখিটা আমার ব্যথা ভরা আখি
ব্যথা ভরা আখি ও গো দেবরাজ, ব্যথা ভরা আখি চলে যাবার পূর্বে যে মতো তোমার চরণ পাওয়ার জন্য 12 বছর হাহাকার করত, দিয়ে গেলাম আমি তোমাকে অভিশাপ। যতদিন এই নতুন দেবীর মনস্কামনা পূর্ণ করে দেবো না, হবে না তোমার আনন্দ, নিরানন্দ হয়ে পড়ে থাকবে। উষার অভিশাপ দিলাম না শুনে ধরে, যতদিন না পাইব তোমার সত্তরে, অন্ধকার হয়ে পড়ে থাকবে তোমার ইন্দ্রালয়। দিলাম অভিশাপ তোমার। তোমার অভিশাপের মাথা পেতে গ্রহণ করে নিলাম। যতদিন তোমরা এই অমরাবতীতে ফিরে আসবে না, বন্ধ থাকবে এই অমরাবতীতে নৃত্যকে। কি না গাম্ভীর চাঁদ সওদাগর, আমি হচ্ছি দেবী। তবে তো অনুরুদ্ধ উষা, তোমাদের সম্মুখে রয়েছে সরজ নদী। এই সরজ নদীতে তোমরা চান করে অঙ্গ পবিত্র করে সম্মানে নিকট। বেশ, ওকে স্বামী, এই ষড়যন্ত্র করতে সাক্ষ্য প্রদর্শন করে আমাকে কথা দাও, কোনোদিন আমায় ছেড়ে মধ্যধামে অন্য নারীকে বিয়ে করতে না। সত্যি গতি, এই ষড়যন্ত্র তিনি আমি তোমায় কথা দিলাম, যদি পরের জন্মে মনে দেখা হয় তুমি ভুলে যাবে প্রাণের প্রিয় গো তুমি, পর জন্মে কইরো দেখা। আহা, প্রাণের প্রিয় গো তুমি, পর জন্মে কইরো দেখা। প্রাণের প্রিয় গো তুমি, পর জন্মে কইরো দেখা। জানো গুলটি, আজ আমি সরজ নদীর তীরে তোমায় কথা দিচ্ছি, কথা দিলাম আমি সরজ নদীর কূলে, পাহাড় বোনা ছেড়ে থাকতে একা। প্রাণের প্রিয় গো তুমি, পর জন্মে করো এই ষড়যন্ত্র থেকে সাক্ষী রেখে হাতে হাত দিয়ে কথা দিলাম, মর্তদেবী তোমাকে যদি স্বামী রূপে না পাই, আমি হাতে হাতে দাম্পত্য জীবন বিলীন করতে পারি। তাই জানো হয় গো, তাই জানো। মা, অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়বে তোমার হাতে সাথে করতে যায়, হারাইলে দ্রব্য দিবে, মারিলে মরা যাইবে, আপদে বিপদে রান্নাবাড়ি রান্নাবাড়ি তুমি আমায় কাছে আসবে। অবশ্যই আসবো, এবার ঝম্প দাও। ঠিক আছে মা, স্বামী গো, দাও অগ্নিকুণ্ডে ঝাঁপ। চলো একসাথে বড় ওই অগ্নিকুণ্ডে ঝম্প দিই। কি না হরণ করিয়াছি আমি অনুরুদ্ধ উষা, অনুরুদ্ধকে মারিয়া দিব চম্পকর করে সোনাকারি করিবে, উষাকে মারিয়া জন্ম দিব আমি উজানি নগরী মেনুকার করি। ওই আমি নাকি মাতারি, আমি আস্তিক চলনি
আর এই সন্তানের বিরহ জ্বালা আমি সইতে পারি